হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে বিলিস কোর্স আছে সেই বিলিস কোর্সের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। আজকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে বিলিসের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ হয়েছে। তো দেখতেই পাচ্ছ অন স্ক্রিন, examination form submission through online for Bachelor of Library and Information Science বিলিস টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর 2024-এর জন্য যে এক্সাম যেটা বাকি আছে, যেটা এখনও হয়নি, তার জন্য সেই এক্সামের জন্য এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ এটি। আমরা সবাই জানি যে ইউনিভার্সিটি একটু লেটে চলছে, সেই জন্য 2024 সালের এক্সাম ফর্ম ফিল আপ এখন 2025 সালে গিয়ে হচ্ছে এবং হয়তো পরীক্ষা 2025-এর আগস্টের দিকে হয়তো হতে পারে বা শেষের দিকে। এই হচ্ছে অবস্থা। তো এখানে যে এক্সাম হবে সেটা অফলাইন মোডে, পেন অ্যান্ড পেপার মোডে হবে। সেই এক্সামের যে এক্সাম ফর্ম ফিল আপ সেটা কবে শুরু হচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নিই। এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 7/7/2025 বিকেল 2টো থেকে এবং চলবে 14/7/2025 বিকেল 2টো পর্যন্ত। যে ওয়েবসাইটে হবে সেটা তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, www.pcdpcl.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে যে স্টেপগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। তবে ফিজ কেমন কি আছে সেটা আমরা দেখে নিই। এখানে যেটা ফিজ আছে, থিওরি পেপারের জন্য প্রতি থিওরি পেপারের জন্য 150 টাকা, প্রতি প্র্যাকটিক্যাল পেপারের জন্য 300 টাকা এবং এক্সাম সেন্টার ফি হিসাবে 100 টাকা থিওরির জন্য, 100 টাকা প্র্যাকটিক্যালের জন্য এবং 30 টাকা অ্যাসাইনমেন্ট ফিজ, এটা প্রতি পেপারের জন্য। তো এগুলো ক্যালকুলেট করলে তোমরা হিসাব পেয়ে যাবে, থিওরি পেপার কটা, প্র্যাকটিক্যাল পেপার কটা, সেই হিসাব করে তোমরা ক্যালকুলেট করলে তোমাদের টাকা দেখতে পাবে যে কত লাগতে পারে, বা তোমরা যখন ফর্ম সাবমিট করবে তখনও দেখতে পাবে টোটাল অ্যামাউন্ট কত লাগছে। তো স্টেপ যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। প্রথমে ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারপরে সাইন ইন করতে হবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। সাবমিট করার পরে তোমাদের সামনে তোমাদের যে পেপারগুলো আছে সেগুলো সব শো করবে। ওখানে পেপারগুলো টিকমার্ক দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলেই কত টাকা পেমেন্ট তোমাদের লাগবে সেটা দেখাবে। তারপরে তোমাদেরকে পেমেন্টের পেজে যেতে হবে এবং সেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তো এইভাবে তোমাদেরকে পুরো এক্সাম ফর্ম ফিল আপের যে প্রসেস আছে সেটা কমপ্লিট করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপ না করলে তোমরা এক্সাম দিতে পারবে না। দেখতে পাচ্ছ, প্রথমে ওয়েবসাইটে ভিজিট, তারপরে সাইন ইন, তারপরে আনসাকসেসফুল হলে তোমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে 9830338974। এই নাম্বারে হেল্পলাইনে তোমাদের যোগাযোগ করতে হবে যদি কোনো অসুবিধা হয়। আর তারপরে তোমাদেরকে লগ ইন করার পরে এক্সাম ফর্মগুলো টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর সাবমিট করার পরে অনলাইনে পেমেন্ট করে যে এক্সাম ফর্ম ফিল আপ যে তোমাদের ডান হয়ে গেল সেটার একটা কপি বের করে রাখতে হবে প্রমাণের জন্য। তো এখানে অল্টারনেটিভ নাম্বার একটা দিয়ে রাখতে হবে যাতে পরীক্ষা দিতে তোমাদের সমস্যার সম্মুখীন না হতে হয়। এটা মাথায় রাখবে, রেজিস্টার নাম্বার এবং অল্টারনেটিভ নাম্বার দুটো আলাদা আলাদা দেবে। অনেকেই অল্টারনেটিভ নাম্বারটা নিজের নাম্বারই আবার দিয়ে দেয়, তো সেটা যেন না করা হয়। দুটো ঘরে দুটো আলাদা আলাদা নাম্বার থাকবে, এটা যেন মাথায় রাখা হয়। এবং এই এক্সাম ফর্ম ফিল আপ না করলে অ্যাসাইনমেন্ট, এক্সাম কোনো কিছুই দেওয়া যাবে না। তো যদি কোনো অসুবিধা হয় তোমরা হেল্পলাইন নাম্বার যেটা আছে 9830338974 এখানে যোগাযোগ করতে পারো। তো বিলিস এক্সাম ফর্ম ফিল আপের এই আপডেটটি দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।